ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচতো ভাই ডাক দিয়া কয়, খাদিজা তুমি বড় অসহায়ত্ব জীবন কাটাইতেছো, তোমার উপকারের জন্য, তোমার কাজকর্মে হেল্প করার জন্য একটা গোলাম আমি তোমাকে হাদিয়া দিলাম। এই যে 4টা গোলাম রাখা আছে, এই 4টা গোলামের ভিতরে যে গোলামটা তোমার পছন্দ হয় সেই গোলামটাই তুমি নিয়ে যাবা, তোমাকে হাদিয়া দিলাম। আম্মাজান 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথাটা নিচের দিকে তাকায় রয়েছে, চেহারার ভিতরে বড় মায়া মায়া লাগে। আম্মাজান ডাক দিয়া বলে, ভাই এই গোলামটাই আমার পছন্দ হয়। কয় যাও যাও, এই গোলামটাকে আমি তোমাকে হাদিয়া দিলাম। আম্মাজান গোলামটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে গোলাম, এই গোলামটা আমি হাদিয়া পাইলাম, আমি খাদিজা এই গোলামটা আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি দিনভর মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের দাওয়াত দেন, চতুর্দিকে শুধু আপনার দুশমন, চতুর্দিকে শুধু আপনার দুশমন। আপনার রক্ষণাবেক্ষণের জন্য, আপনার দেখাশোনা করার জন্য একটা গোলাম আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, গোলাম তোমার নাম কি? বলে যায়েদ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আস্তে কেন, জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ চিন্তা করলো, গোলাম আজাদ কইরা দেয়, এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। কে খোঁজ খবর নিয়ে দেখে এ কোনো সাধারণ মানুষ নয়, এ হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যায়েদ আল্লাহর নবীর দরবারে থাকতে লাগলেন। আজাদ কইরা দিছে, কিন্তু নবীর দরবার ছেড়া যায় না। বহুদিন পর যায়েদের গার্জিয়ান, যায়েদের বাবা উট বকরি নিয়ে যায়েদকে সারাইবার জন্য আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আমার সন্তানকে দিয়া দাও, উট বকরি যা চাও তোমাদেরকে দিয়া দিব, বিনিময়ে আমার সন্তানটাকে আজাদ করে দাও। নবী আমার ডাক দিয়া কয়, ও যায়েদের গার্জিয়ান, আমি তো বহু আগেই যায়েদকে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যায়েদের বাবা যায়েদের হাতটা ধইরা টানতেছি, কয় চল বাবা চল, বাড়িতে চল। এমন সময় যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া মৃদু আওয়াজে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি আমাকে জন্ম দিতে পারো, আমি তোমার বাবা হইতে পারি, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। সুবহানাল্লাহ। বাবা তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু এই দরবার সাইরা আমি যাইতে পারি না, কারণ এইটা হলো আল্লাহর নবীর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়। এরে বাবা, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমাকে ছাইরা যাইতে পারি না। ও কলেজের টুকরা যুবক, একটু তীরের কানটা লাগায়া দাও। যায়েদের বাবা নিরুপায় হইয়া চলিয়া যায়। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা, যায়েদের প্রেম আর ভালোবাসা দেখা যায়েদের হাতটা ধইরা আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলো, বাইতুল্লাহর লোকেরা, এরে মক্কার লোকেরা শোন, এই যে যায়েদ, দেখো এই যায়েদ হইল আমার সন্তান, আমি হইলেন যায়েদের পিতা, আমি মুহাম্মদ যায়েদের পিতা, আর যায়েদ হইল আমার সন্তান। সাবধান, যায়েদকে আর গোলাম বইলা গালি দেবা না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম, যায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। যুবক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার আসবে না, আল্লাহর নবী কি তার বাবা না? তোমার আমার মাথার উপরে হাত রাইখা আল্লাহর নবী বলবে না তুই আমার মুহাব্বতের? তোমার আমার হাত ধইরা আলী বলবে না তুই আমার পরিবারের? তোমার আমার মাথার উপরে হাত রাইখা আবু বকর বলবে না তুই আমার ভালোবাসার? তোমার আমাকে ডাক দিয়া ওমর বলবে না তুই আমার পরিবারের? এ যুবক, এ যুবক, আল্লাহর নবী আর আসবে না, কিন্তু নবীর ওয়ারিস যুগে যুগে থাকবি। যদি কোনো নবীর ওয়ারিস বইলা ফেলায় তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার, আমি তোকে বড় মোহাব্বত করি। আল্লাহর কসম করে বলি বাবা, এই মোহাব্বতটা কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে, ঠিক কিনা? কারণ নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া
ওলামায়ে কেরামগণ হলো আমার ওয়ারিস, দিনার দিরহাম টাকা পয়সা দন্দুলাতের নয়। ওলামায়ে কেরাম হইল ওই লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের ইলম, যে ইলম আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই ইলমের ওয়ারিস আমি ওলামায়ে কেরামদেরকে বানায় গেলাম। আর ওই ওয়ারিস নবীর সাথে যদি কারো সম্পর্ক হইয়া যায়, ওই ওয়ারিস নবীর সাথে যদি কারো প্রেম মোহাব্বত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসাটা নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কলিয়ার টুকরা যুবক, ফেসবুকে ঢুকে আলেমদেরকে গালি দিবা না, আলেমদের বিরুদ্ধে আচরণ করবা না, আলেমদের সাথে মোহাব্বত রাখবা, মোহাব্বত রাখবা, আলেমদের সাথে প্রেম ভালোবাসা রাখবা। হয়তোবা এই ভালোবাসাটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, আজকে তুমি আমি তো রসুল পাইব না, আবু বকর ওসমান আলী পাবো না, কিন্তু ওয়ারিসে নবীর সাথে যদি সম্পর্ক রাখো, যার ভিতরে ইলমে নববী আছে, হয়তোবা এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমার আমার দিলের পরিবর্তন ঘটায় দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের একজন বুজুর্গ বলেন, মুকদ্দার পর নজর শিকওয়া, মুকদ্দার পর নজর শিকওয়া না হো নুমিদ নুমিদি, जावले इल्म हुआ इरफा से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कोई अल्लाह वाला बुजुर्गों नजर बदौलते अल्लाह ताला बंदर तकदीर पलटाया दे। बोलन सुबहान। और जोरे बोलेन अल्लाहु আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আলেমদের সাথে সম্পর্ক রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে তুমি কবুল কইরা নাও, আল্লাহ হাতগুলোকে কবুল কইরা নাও। আল্লাহ সবাই নিয়াত করছে আলেমদের সাথে মোহাব্বত রাখবে। আল্লাহ তুমি মোহাব্বতকে নবীর জন্য কবুল কইরা নাও। আয় আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করো। বলুন আমিন। ওই ঘরে যায়েদকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছেন, নাম হলো উসামা। ওসামাকেও আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামাও নবীকে বড় ভালোবাসেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওসামা যাও যাও, তোমার দাদার কাছে একটা প্রস্তাব নিয়ে যাওয়া, তোমার দাদাকে যায় বলবা। সাহাবায়ে কেরাম বলেছে, যে মহিলার বিচার আপনার কাছে আসছে, এই মহিলাটা একটা কুরাইশ বংশের মহিলা, এই মহিলার বিচারটা একটু শিথিল করার জন্য বলা হয়েছে। আপনার বংশের যেন আপনার বংশের বেইজ্জতি না হয়, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করার জন্য বলা হয়েছে। ওসামা আল্লাহর নবীর কাছে হাজির। নবী আমার মসজিদ নববীর ভিতরে বিশ্রাম করতেছেন, এমন সময় আমার নবীর কাছে হাজির। আমার নবীর পাশে চতুর্পাশে ঘুরে আর বলে, হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি। নবী আমার ওসামার হাতটা ধইরা কাছে বসাইলেন, বুকের ভিতরে নিয়ে গেলেন। নবী ডাক দিয়া কয়, দাদা কি বলতে চাও? বলে, দাদা সাহাবায়ে কেরাম একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে পাঠাইছি। বলে, কি প্রস্তাব? কয়, যে মহিলার বিচার আপনার কাছে আসছে, এটা হলো কুরাইশ বংশের মহিলা, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা যেন তার বিচার শিথিল করা হয়। এমন সময় আল্লাহর নবীর চক্ষু দুইটা লাল হয়ে যায়। নবী আমার উসামাকে বুকের উপর থেকে ফেলাইয়া নবী আমার রাগ হইয়া যায়। মেহরাবের উপরে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করছো আমি জালেম, আমি কি জুলুম করি? আল্লাহ তাআলা তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, জুলুম করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। সাহাবায়ে কেরাম এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি আমার ফাতেমার হাত কাইটাও বিচার শিথিল, আমি আমার ফাতেমার হাত কাইটা বিচার করতাম, এক চুল পরিমাণে শিথিল করতাম না। সুবহানাল্লাহ। আর এটাকেই বলা হয় ইনসাফ। কি বলেন? এটাকেই বলা হয় ইনসাফ।
আর এই ইনসাফ শিখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দামি। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কই সাহাবায়ে কেরাম কেমন দাম? রব বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, কই আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কারো উপরে রাজি হইয়া যায়, তার কোনো ভয় আছেনি? তার কোনো চিন্তা আসেনি? জোরে বলেন আসেনি? আমার নবী একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাইরে বের হইলেন। বাহিরে বের হয়েছে পূর্ণিমা রাত, আকাশের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, এই আকাশের তারকা কি কেউ গুণে শেষ করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, কেউ এই তারকাগুলো গুণে শেষ করতে পারবে না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, এই যে তারকাগুলো দেখতেছো, এই তারকার চেয়েও আমার কিছু উম্মত আছে, যার উম্মতের নেকিগুলো আসমানের তারকার চেয়েও বেশি। না সুবহানাল্লাহ, বাড়ি যায় কইন গুণ হইব তো, আরো আসতে কইন। সবাই মিলে এখন জোরে বলেন তো সুবহানাল্লাহ। আয়েশা খুব আগ্রহ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কার এত আমল যে আসমানের তারকার চেয়েও বেশি? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, আমার ওমরের আমল আসমানের তারকার চেয়েও বেশি।